আজকের রান্নাটা করার সময় না অনেক ছোটবেলার কথা মনে পড়ছিল। 3 ভাই বোন, মা বাবা, সংসারে খুবই টানাটানি থাকাতে মাকে সবসময় দেখতাম 2 থেকে 3টে ডিম নিয়ে এসে ভেজে ভেজে রান্না করতে, আর ওই একটা পদ দিয়েই দুবেলা চালাতে হবে। কিন্তু সেই দিনগুলো এখন আর নেই। অনেক রকম রান্নাই আছে যা কিনা আমি মায়ের থেকে শিখেছি, আর সেভাবে আমি করেও থাকি, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে, কারণ মায়ের হাতের রান্নার মধ্যে আলাদা একটা ভালোবাসার ছোঁয়া থাকে। ডিমের অনেক রান্নার মধ্যেই কিন্তু আমার আজকের রান্নাটা একটু আলাদা। মোটে 3টে ডিম নিয়েছি। ডিম ফাটিয়ে ডিমের মধ্যে লবণ আর গোলমরিচ দিয়ে ভালো করে ফাটিয়ে নেব, আর রান্নার জন্য অল্প আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি। এবারে কড়ার অল্প তেলের মধ্যে এইগুলো একটু হালকা সতে করে নেব। এরপরে কড়াতে তেল দিয়ে কিন্তু ফাটানো ডিমটা আমি দুবারে পাটিসাপটার মতন করে দুটো ভেজে নেব। এবারে ওই মশলাটা পাটাতে বেটে নেব, আর বেটে নেব কিছুটা সাদা সর্ষে। এবারে একটা টিফিনের মধ্যে বাটা মশলা, সর্ষে বাটা, লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি আর অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পরে এই মশলার মধ্যে ডিমগুলো পিস পিস করে কেটে দিয়ে দেবো, আর ডিমের সাথে মশলাটা ভালো করে মাখিয়ে দেবো, আর উপর থেকে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। এবারে বাটির ঢাকনা বন্ধ করে কড়াইতে কিছুটা জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে বাটিটা দিয়ে কিন্তু 20 মিনিট ঢাকা চাপা দিয়ে ভাপ করে নেব। দেখো ঢাকনাটা খোলার পরে কালারটা কত সুন্দর লাগছে, আর এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর আমি এটা মাঝে মাঝেই বাড়িতে করে থাকি, তাই ভাবলাম আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি। আর রান্নাটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটু ভালোবাসা দিও।